আচ্ছা, এবার প্রয়োগ 10-এ পেজ নাম্বার 324 অঙ্কটা করা নেই, দেখ আমি করিয়ে দিচ্ছি। বলছে 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে টাওয়ারের চূড়া এবং পাদদেশের অবনতি কোণ। টাওয়ারের চূড়া এবং পাদদেশের অবনতি কোণ। যখনই অবনতি বলবে তখনই তুমি ওপর থেকে নিচে দেখছে, যখনই অবনতি বলবে তখনই কিন্তু ওপর থেকে নিচে দেখছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অট্টালিকা, এই হচ্ছে অট্টালিকা, আর ধর এই হচ্ছে টাওয়ার, এই তোর ভূমি। যখনই অবনতি বলবে তখনই জানবি ওপর থেকে নিচে দেখছে, মানে চূড়াটা উপরে, মানে অট্টালিকাটা উঁচু, টাওয়ারটা নিচু, দুটোই অবনতি করেছে। যদি এখানে টাওয়ারের চূড়াটা উন্নতিকোণ বলতো তা টাওয়ারটা উঁচু হতো। উন্নতিকোণ মানেই নিচ থেকে ওপরে দেখছে, অবনতি মানেই ওপর থেকে নিচে দেখছে, ঠিক আছে? এবার বলেছে 60 মিটার উঁচু অট্টালিকা, মানে এইটা 60, এখান থেকে এতটা 60। আর কি বলেছে, অট্টালিকার চূড়া, চূড়া থেকে এইটা চূড়ার অবনতিকোণ দিয়েছে, মানে টাওয়ারের চূড়ার অবনতিকোণ দিয়েছে, আর অট্টালিকার চূড়া থেকে টাওয়ারের পাদদেশের অবনতিকোণ দিয়েছে। তাহলে এই দুটো যোগ করে দিলাম। ছবিটা একটু ভালো করে আঁকি। এই হচ্ছে আমার অট্টালিকা, এই হচ্ছে আমার টাওয়ার, এটা ভূমি, এইটা হচ্ছে চূড়া, এটা হচ্ছে এর চূড়া। অট্টালিকার চূড়া এটা, আর টাওয়ারের চূড়া এটা, এইটাকে যোগ করতে হবে, কারণ এটা অবনতিকোণ দিয়েছে, আর এইটার অবনতিকোণ দিয়েছে, পাদদেশে এটাও যোগ করতে হবে। এবার অবনতিকোণ কীভাবে করতে হয়, এইটার সমান্তরাল করে একটা লাইন টানতে হবে। টানলাম। প্রথমে চূড়ার অবনতিকোণ কত, 30। চূড়ার দৃষ্টিরেখা কোনটা, এই যে চূড়া, এর দৃষ্টিরেখা এইটা, মানে এইটা হচ্ছে 30। আর আর পাদদেশের অবনতিকোণ 60, পাদদেশের দৃষ্টিরেখা এইটা, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে 60, ঠিক আছে? এবার নাম দিয়ে দে একইভাবে, এ বি সি ডি, এটা হচ্ছে ই। ভালো করে একটু করে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি জানতে চাইছে, টাওয়ারের উচ্চতা। আগের মতনই দেখ, আগের অঙ্কটার মতনই দেখ, এইটা বার করতে দিয়েছে। তাহলে একইভাবে আমাকে এই অবনতি কোণগুলোর কী করতে হবে, একান্তর কোণ লিখতে হবে। তাহলে এইটার একান্তর কোণ কোনটা, এইটার একান্তর কোণ এইটা, দেখ এইটা, ঠিক আছে? এই যে যে কোণ করছে। আর এইটার একান্তর কোণ কী হবে, এইটার সঙ্গে একটা লাইন টানতে হবে, মানে এই লাইনটা টেনে নিতে হবে, এটা নেই, মানে এইটার একান্তর কোণ 8 থাকবে। এটাকে একটা মিল ছেদ করলে ওটাকে এফ নাম। তাহলে আগেরটার মতনই সিডি বার করতে দিয়েছে, সিডি মানেই বিএফ। আর বিএফ কী করে বার করবো, এবি দেওয়া আছে, এবি থেকে এফ বিয়োগ করবো, তাহলে আমার বিএফ বেরিয়ে যাবে। এবার এফ কী করে পাবো, আমাকে এই যে এই ত্রিভুজটা থেকে, এ এফ ডি ত্রিভুজটা থেকে আমি যদি এফ ডি জানতে পারি তাহলে আমি এফ পেয়ে যাবো। এফ ডি কি, এফ ডি মানেই বিসি। তাহলে এই বড়ো ত্রিভুজটা থেকে ফার্স্টে বিসি বার করতে হবে, বিসি মানেই এফ ডি মানটা থেকে আমাকে এফ পেয়ে যাবো, এবি থেকে এফ বিয়োগ করলে বিএফ পাবো, বিএফ মানে সিডি। আগের মতনই স্ট্রাকচার। লেখাটা লিখে নিবি তোদের মতো করে, লেখাটা আগের মতো লেখাটা লিখে নিবি। কী কী দেওয়া আছে লিখে নে। ম্যাথামেটিক্যাল লিখছি, এবি সমান দেওয়া আছে 60, অ্যাঙ্গেল এ ই ডি। আগে আমি একান্তর কোণের অবনতি কোণটা আগে লিখছি, এ ই ডি সমান 30, আর অ্যাঙ্গেল ই এ সি সমান 60। এই যে ই এ সি 60। এবার একান্তর কোণ দিয়ে কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি এফ সমান 30, আর অ্যাঙ্গেল এ সি বি সমান 60। ওকে, এ ডি এফ মানে 30, এ সি বি মানে 60। এবার দেখ, এবার দুটো ত্রিভুজ একইভাবে, মানে যে ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেই ত্রিভুজটা লিখতে হবে, ওই ত্রিভুজ হতে পাই। কী ত্রিভুজ, প্রথমে কোন মানটা বার করছি, বিসি বার করছি। বিসি কোন ত্রিভুজটা থেকে বার করবো, এ বিসি থেকে। তারপরে প্রথমে লিখবো ত্রিভুজ এ বিসি থেকে পাই, ত্রিভুজ এ বিসি থেকে পাই। দেখ একইভাবে, আর ডিটেলস বলছি না, এ বি দেওয়া আছে, বিসি বার করতে বলছে, মানে আমাকে আগে বিসি বার করতে হবে। এবার ট্যান নেব, কেন, এ বিটা লম্ব, বিসিটা ভূমি, ট্যান অ্যাঙ্গেল কী হবে, এসিবি, অ্যাঙ্গেল এসিবি
সমান কি এডি বাই বিসি, এডি বাই বিসি। এবার ট্যান অ্যাঙ্গেল এসিবির মান কত 60 সমান এবির মান 60 বাই বিসি, ট্যান 60 মান কত 1/√3 সমান 60 বাই বিসি, দিস ইমপ্লাইজ বিসি এক কে বিসি ইকুয়াল টু 60√3। ঠিক আছে? ও সরি খালি ভুল হচ্ছে, ট্যান 60 মান হচ্ছে √3, তাহলে বিসি মান হবে 60/√3। আবার একইভাবে দেখ এই রুটের ভেতরে 3 আছে, যখন এই √3টা মানে রুট ওভার কিছু নিচে থাকবে কোনো সংখ্যা নিচে, তখনই এই জিনিসটা ইউজ করি। কী জিনিস? রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে ওপরের সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে কিনা, যদি ভাগ করা যায় এই রুটটা দিয়ে ওপর নিচে গুণ করবে। তাহলে দেখ 60 যেহেতু 3 20 60 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই আমি ওপর নিচে √3 দিয়ে গুণ করছি। ওপর নিচে √3 দিয়ে গুণ করলে নিচেরটা কী হয়ে গেল, √3 মানে 3 হয়ে গেল, 3 20 60, তাহলে অ্যান্সার হলো কি 20√3, অ্যান্সার হলো 20√3। তাহলে বিসির মান পেলাম 20√3 বুঝছি এটা। তাহলে বিসি মানে কি পেয়ে গেলাম, বিসি মানে 20√3 পেয়ে গেলাম। বিসি মানে কি এফডি, তাহলে অতএব এফডি ইকুয়াল টু 20√3। এবার কোন ত্রিভুজটা নেব, এবার নেব এই এ ডি এফ ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এ ডি এফ থেকে পাই ত্রিভুজ এডিএফ থেকে পাই কি নেব, দেখ এফ ডি দেওয়া আছে, এ এফ বার করবো, এ এফ বার করা মানে এ এফ বার করবো, তার ফলে আমি এ বি থেকে এ বিয়োগ করলে এফ ডি পাবো। তাহলে ট্যান নেব, ট্যান কেন ট্যান নিচ্ছি, আমাকে লম্ব আর ভূমির মধ্যে রিলেশন তৈরি করতে হবে। ট্যান কত, ট্যান অ্যাঙ্গেল এ ডি এফ ইকুয়াল টু কী হবে এ এফ বাই এফ ডি, এফ বাই এফ ডি। আর ট্যান অ্যাঙ্গেল এডিএফ এর মান কত 30 ইকুয়াল টু এফ মানে কি এফ বার করবো, আর এফ ডির মান কত 20√3, আর ট্যান 30 মান কত 1/√3। দেখ একই তিনটেই তোর অ্যাঙ্গেল ইউজ হচ্ছে 30, 45, 60, ট্যান 30 1/√3, ট্যান 45 1, আর ট্যান 60√3, এই তিনটেই কিন্তু একমাত্র ইউজ হয়েছে এতক্ষণ ধরে। 1/√3 ইকুয়াল টু এফ ইকুয়াল 20√3, এদিকে √3 কেটে গেল, কী পড়ে থাকবে, এদিকে √3 কেটে গেলে এদিকে 1 পড়ে আছে, আর এদিকে এফ বাই 20, তাহলে এফ এর মান কত হলো, এফ এর মান 20 হবে, এফ এর মান 20 পেয়ে গেলাম। এবার কী বার করবো, বিএফ বার করবো, কারণ বিএফ মানে সিডি, ফার্স্ট থেকে বিএফ বার করবো। বিএফ মানে কি এবি থেকে এ বিয়োগ করবো, এবি কত 60 মাইনাস এফ কত 20, 60 20 করলে 40, তাহলে বিএফ 40, অর্থাৎ বিএফ মানে সিডি, তাহলে সিডি 40 মিটার। তাহলে টাওয়ারটি উচ্চতা কত 40 মিটার, বাস হয়ে গেল। এরপরে উদাহরণ 11 অঙ্কটা পরে করাবো, উদাহরণ 12 আর উদাহরণ 13, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 12 আর 13 খুব ভালো করে বুঝবি। উদাহরণ 12, অঙ্কটা কী বলছে, একইভাবে ছবি আঁকতে হবে। একটি 150 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত দিকে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। তাহলে একটা রাস্তা আঁকতে হবে আগে, রাস্তা নিশ্চয়ই ভূমির অনুযায়ী হয়, রাস্তার এই এক পাশ এই এক পাশ, দুপাশে দুটো সমান উচ্চতা কী আছে স্তম্ভ আছে। তাহলে এই একটা স্তম্ভ আর এই একটা স্তম্ভ সমান উচ্চতা হয়েছে, সমান উচ্চতা মানে এই 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 দৈর্ঘ্যটাই যা, এই দৈর্ঘ্যটাও তাই, ওকে। আচ্ছা, এবার বলেছি স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো এক নির্দিষ্ট বিন্দু থেকে
স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তাহলে এই দুটোর মাঝখানে মানে একদম মিডিল পয়েন্ট নয়, রাস্তার কোনো একটা বিন্দু, ধর কোনো একটা বিন্দু আমি ধর এইটাকে, ধর এইটা একটা বিন্দু পেয়েছি, ঠিক আছে। রাস্তার উপর কোনো একটা বিন্দু কী বলে, কোনো একটা বিন্দু থেকে স্তম্ভ দুটির উন্নতিকোণ মানে কি, নিচ থেকে উপরে দেখ মিলছে কিনা, দেখ নিচ থেকে উপরে দেখছি স্তম্ভ দুটি কি, স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ, তাহলে চূড়া দুটোকে যোগ করতে হবে, মানে চূড়া দুটোকে নয়, মানে এই বিন্দু থেকে এই চূড়া, এই বিন্দু থেকে এই চূড়া, মানে এই চূড়া আর এই বিন্দু যোগ করলাম, আর এই চূড়া আর এই বিন্দু যোগ করলাম, ঠিক আছে। উন্নতিকোণ কত কত, একটা 60 একটা 30, এটা 60 আর এটা 30, ঠিক আছে। চূড়ার উন্নতিকোণ একটা 60 আর একটা 30। একটা জিনিস সবসময় মাথায় রাখবি, ধর আমি বিন্দুটা এরকম নিয়েছি, ধর ছবিটা আমি এরকম এঁকেছি, এই যে স্তম্ভ দুটো, তখন আমার এরকম যোগ করতাম, তখন কিন্তু এইটা 60 হতো না, এইটা 60 হতো। তাহলে একটা পয়েন্ট কি পেলাম, কোনটা 60 হচ্ছে, যার দূরত্বটা কম, যার দূরত্ব বেশি, মানে এখান থেকে দূরত্ব বেশি, তার অ্যাঙ্গেলটা কম হবে। ভালো করে মাথায় মনে কর, ভালো করে ভাব, যার দূরত্ব কম তার অ্যাঙ্গেলটা বেশি হবে, যার দূরত্ব বেশি তার অ্যাঙ্গেলটা কম হবে। এখানে দেখ দূরত্বটা কম তার অ্যাঙ্গেলটা বেশি, দূরত্বটা বেশি তার অ্যাঙ্গেলটা কম। ওকে, মানে আমি যদি ইনকেস এই বিন্দুটা এদিকে নিতাম, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হতো, এইটা 30 হতো। ওকে, আচ্ছা এবার দেখ কি বলেছে, এবার বলেছে 60 ও 30 হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা কত। 60 ও 30 হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা কত, স্তম্ভের উচ্চতা কোনটা, এই যে এইটা, তাই তো। তাহলে দেখ আমি নাম দিই এ বি সি ডি ই, আমাকে এ বি আর ডি তো সেম, মানে যে কোনো একটা বার করতে হবে, ঠিক আছে। এইবার আর কিছু আমার কিন্তু দেওয়া নেই, শুধু স্তম্ভের উচ্চতাটা বার করতে বলেছি, ঠিক আছে। আচ্ছা আমি স্তম্ভের উচ্চতাটা ধরে নিলাম এক্স, ধরি আচ্ছা বাদ আমাকে স্তম্ভের উচ্চতা বার করতে বলেছে, এটা 60 এটা 30 দেওয়া, আর কিছু আমার দেওয়া নেই, আর কোনো কিছু আমার দেওয়া নেই। এখান থেকে আমি কি করে বার করব, আর কিছু দেওয়া নেই, না দেওয়া আছে, সরি এইটা দেওয়া আছে 150, টোটালটা 150 মিটার লম্বা রাস্তা বলেছে না, 150 মিটার লম্বা রাস্তা বলছে, মানে বিডি দেওয়া আছে 150, তাই তো। এটা এরম না করে লিখলাম বিডি 150, ঠিক আছে। তাহলে বিডি 150, দেখ দুটো বিডিটাকে একটা বিডিতে ভাগ করে সি, মানে বিসি আর সি যদি ভাগ হয়ে গেছে, যখন এরকম থাকবে, যখন এরকম টোটালটা দেওয়া থাকবে, একটা মানে দুটো ভাগে ভাগ হচ্ছে, টোটাল বাহুটা দুটো ভাগে ভাগ হচ্ছে, তখন একটা ধরে নিই, ধরলাম বিসিটা এক্স, ধরি বিসি ইকুয়াল টু এক্স। যখনই একটা টোটাল বাহু দুটো ভাগে ভাগ হচ্ছে কোনো একটা বিন্দু দিয়ে, এবং কোনো বাহুর মান জানা নেই, কোনো ভাগের মান জানা নেই, তখন যে কোনো একটা এক্স ধরবে, মানে ছোটোটা এক্স ধরবে। ওকে, তাহলে বিসি যদি এক্স হয়, তাহলে সিডি কত হবে, 150 মাইনাস এক্স, সিডি 150 মাইনাস এক্স, টোটালটা 150, এটা যদি এক্স হয়, এটা হচ্ছে 150 মাইনাস এক্স। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু 60 দেওয়া আছে, অ্যাঙ্গেল ই সি বি ইকুয়াল টু 30 দেওয়া আছে, আর স্তম্ভদের উচ্চতা একটা এবি একটা ডিই, এবি আর ডি এর মধ্যে যে কোনো একটা বার করলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে ফার্স্ট আমরা এখানেও দেখ দুটো ত্রিভুজ, একটা এই ত্রিভুজটা একটা এই ত্রিভুজটা, তাহলে ফার্স্টে ত্রিভুজ এ সি বি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি অনেক জায়গাতে যখন ত্রিভুজ লিখি তখন এ বি সি আকারে লিখি, এ বি সি আকারে লিখবি না, সবসময় অ্যাঙ্গেলটা মাঝখানে রাখবি, ত্রিভুজ এ সি বি থেকে পাই, ঠিক আছে। সবসময় অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেইটা মাঝখানে রাখবি, ত্রিভুজ এ সি বি থেকে পাই,
ত্রিভুজ এ সি বি থেকে পাই, ত্রিভুজ এ সি বি থেকে পাই। ঠিক আছে, আচ্ছা এ সি বি থেকে কি করছি, কি নেব, আমার এইটা বার করতে হবে আর এইটা ধরে নিচ্ছে, মানে ট্যান, ট্যান অ্যাঙ্গেল কি এ সি বি সমান কি হবে এ বি বাই বিসি। এবার ট্যান অ্যাঙ্গেল এসি মানে 60, এ বি থাকলো, বিসি মানে এক্স। এখান থেকে ট্যান 60 মান কত √3 ইকুয়াল টু এ বি বাই এক্স। তাহলে এ বি এর মান কত হলো এক্স √3। ঠিক আছে, এ বি মান কত হলো এক্স, এবি মানে সিডি, এবি মানে সিডি, তাহলে স্তম্ভ দুটোর ইয়ে দৈর্ঘ্যটা সেম, তাহলে সিডি সমান এক্স √3 হচ্ছে এটা। সিডি সমান সরি সিডি নয় ডিই, ডিই সমান এক্স √3 পেয়ে গেলাম, কারণ স্তম্ভটির উচ্চতা সেম। এবার কি নেব, এই ত্রিভুজ নেব, কি নেব ত্রিভুজ আগের মতনই ই সি ডি, কারণ এটা অ্যাঙ্গেল দেওয়া আছে, যেটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা মাঝখানে থাকবে, যেই বিন্দুটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা মাঝখানে থাকবে। ত্রিভুজ ই সি ডি থেকে পাই, তাহলে কি হবে ট্যান, ট্যান ট্যান কত না, ট্যান নেব কারণ এইটা আর এইটা, এটার মান দেওয়া আছে 120 মান আছে। ট্যান অ্যাঙ্গেল ইসিডি, ট্যান অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল টু কি হবে, লম্ব মানে ইডি বাই ভূমি মানে সিডি। ট্যান ইসিডি মান কত 30, ইডি 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 মানে ডি এক্স √3, আর নিচে সিডি, সিডি মান 150 মাইনাস এক্স। আর ট্যান 30 মান কত 1/√3 সমান এক্স √3 বাই 150 মাইনাস এক্স। ঠিক আছে, এটা মুছছি। কোনাকুনি গুণ 150 মাইনাস এক্স ইকুয়াল টু √3 গুণ করলে 3 3x। তাহলে এক্স এর মানটা বার করবো, এক্সটা বার দিকে রাখতে হবে, মানে মাইনাস এক্স, 3x যদি এখানে মাইনাস 3x, 150 যদি এখানে মাইনাস 150। ঠিক আছে, এবার মাইনাস প্লাস যোগ করতে হবে, মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 150, দুটো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 150/4, কাটাকুটি করলে 2 দিয়ে 4, 2 75 150 মানে 75/2। এক্স এর মান 75/2। আমাকে তো এক্স এর মান বার করতে পারেনি, আমাকে এবি বার করতে বলেছে। এবি কত, এবি হচ্ছে √3x, এবি আগেই পেয়েছি √3x, তাহলে অতএব এবি সমান √3x, এক্স এর মান কত √3 × 75/2। আচ্ছা, তাহলে কত অ্যান্সার হলো, √3 মান যদি দেওয়া নেই তাহলে এটাই বসে গেলে 75/√3 মান তো দেওয়া নেই, √3 মান দেওয়া না থাকলে √3 বসাতে হবে না। তাহলে স্তম্ভ দূরত্ব হলো 75/√3/2 মিটার। ক্লিয়ার হয়েছে? এবার 13 অঙ্কটা, কি বলছে, খুব ইম্পর্টেন্ট। একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায়, পাখি মানে উপর থেকে যাচ্ছে ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখা, তাহলে একটা ভূমিতল এখানে, এই হচ্ছে ভূমিতল। ঠিক আছে, ভূমিতলটা দেখা হয়ে গেল, এই হচ্ছে ভূমিতল।
পাখিটা ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায় উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। ধরো এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এই দিক থেকে এই দিকের দিকে যাচ্ছে, তাই তো? উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল 200 মিটার উঁচু দিয়ে। ধর এইখান দিয়ে পাখিটা যাচ্ছে, এখান দিকে যাচ্ছে, এখান দিয়ে সমান্তরালভাবে বলে দিয়েছে। কারণ 200 মিটার উঁচু দিয়ে মানে কি, ভূমি থেকে উচ্চতা, এটা হচ্ছে 200। ঠিক আছে, এবার দাগটা টেনেই দিই, ধর এই বরাবর যাচ্ছে। এবার বলেছে প্রথম নিচে দাঁড়িয়ে ধর এই বিন্দু দাঁড়িয়ে আছে, ভূমিতে দাঁড়িয়ে আছে সুশোভন, মানে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুশোভন, ধর এই বিন্দু দাঁড়িয়ে আছে সুশোভন। প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখলো, সুশোভন দেখছে, পাখিটিকে সুশোভন দেখছে 30 ডিগ্রি কোণে দেখলো। তার মানে কোন দিক থেকে কোন দিকে হবে, তার মানে এইরকম হবে। ঠিক আছে, সুশোভন দেখছে নিচ থেকে উপরে, মানে উন্নতি কোণ, তার মানে এদিক থেকে এদিকে, তাই আমরা শিখেছি। আর অবনতি হলে এখানে। এবার 3 মিনিট পর, তার মানে এই পয়েন্ট থেকে 3 মিনিট পর, মানে এই পয়েন্ট থেকে যাচ্ছে 3 মিনিট গেল, 3 মিনিট পর আবার দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে দেখলো। ধর 3 মিনিট পর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কত সময় লাগলো? 3 মিনিট। সময়ের ব্যাপার এসছে কিন্তু এখানে, 3 মিনিট। দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে দেখলো, তার মানে এইটার সঙ্গে যোগ করতে হবে। দেখলো মানে কি, কোনটা পয়েন্টে তো আসবে, এই পয়েন্টে আসলো, এই পয়েন্টের সঙ্গে যেখানে ও দাঁড়িয়ে ছিল সেটা যদি যোগ করলাম, 45 ডিগ্রি কোণে দেখলো, মানে নিচ থেকে ওপরে দেখছে, মানে উন্নতি কোণ হবে, মানে এটা হচ্ছে 45। ঠিক আছে, আচ্ছা এবার বলছে 45 ডিগ্রি কোণে দেখলো, আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটারে গতিবেগ ঘন্টায় প্রকাশ করে, মানে গতিবেগটা বার করতে হবে কিলোমিটার পার ঘন্টা, সময়টাকে ঘন্টায় বার করতে হবে, আর আর এটাকে ওই দূরত্বটাকে কিলোমিটারে বার করতে হবে। আমরা জানি গতিবেগ মানে কি, দূরত্ব বাই সময়। তার মানে এই পাখিটার গতিবেগ বার করতে গেলে পাখিটা ওই 3 মিনিট সময় কত দূরত্ব অতিক্রম করেছে সেইটা বার করলেই হবে। তাহলে কত দূরত্ব অতিক্রম করেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা যদি বার করতে পারি তাহলে ওটাই ওর পাখিটার দূরত্ব। ওই দূরত্বটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার গতিবেগ বেরিয়ে যাবে, মানে সময় দিয়ে যদি ভাগ করে দিই। বা 3 মিনিট তো রাখা যাবে না, কারণ মিনিটটা ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করে পরে করছি। এটা আগে আমি এইখান থেকে এর দূরত্বটা বার করে নিই, দূরত্বটা বার করে সময় দিয়ে ভাগ করে দিলে আমার গতিবেগ পেয়ে যাবে। এবারে নামগুলো আগে দিয়ে দে, এটা ধর এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি, তার মানে কী লিখতে হবে, ধরি সুশোভন বি বিন্দুতে দাঁড়িয়েছিল, বি বিন্দুতে দাঁড়িয়েছিল, পাখিটি যখন এ বিন্দুতে, যখন সুশোভন 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটাকে দেখেছে, পাখিটি 3 মিনিট পর সি বিন্দুতে গিয়ে পৌঁছলো, তখন সুশোভন পাখিটিকে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখলো দক্ষিণ দিকে। আর পাখিটির ভূমি থেকে পাখিটির উচ্চতা 200, এটা দেওয়া আছে। এবার আর কী বার করতে হবে, গতিবেগ। এবার ম্যাথমেটিক্যালি কী লিখবো, এখানে যদি এটাকে ডিই নাম দিই, এফ নাম দিই, এফ, তাহলে কী লিখতে পারবো, অ্যাঙ্গেল এ বিই সমান 30 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এফ বিসি সমান 45 ডিগ্রি। ঠিক আছে, আর কি দেওয়া আছে, বিডি সমান 200, ঠিক আছে। এবার আমাকে এসি বার করতে হবে। এসিটাকে দেখ দুটো ভাগে ভাগ, একটা এডি আর একটা সিডি। তাহলে এডি যদি এই ত্রিভুজ থেকে বার করতে পারি, এই ত্রিভুজটা থেকে এ বি ডি, এই ত্রিভুজটা থেকে যদি এডি বার করতে পারি আর এই ত্রিভুজটা যদি সিডি বার করতে পারি, দুটো যোগ করে দিলে আমি এসি পেয়ে যাব। এবার দেখ প্রথমে কোন ত্রিভুজটা নেব। আচ্ছা, এবার ত্রিভুজের ভেতরে তো কোনো একটা অ্যাঙ্গেল নিতে হবে, নাহলে তো আমি ত্রিভুজটা ইউজ করতে পারবো না। ত্রিভুজের ভেতরে এটা বাইরে, যেহেতু বাইরে ইয়েটা অ্যাঙ্গেলটা 30, আর এই দুটো বাহু যদি সমান্তরাল, তাহলে একান্তর কোণ অনুযায়ী এটা 30 হবে। তাহলে অতএব
অ্যাঙ্গেল বিএডি সমান 30, আর একইভাবে এইটা 45 হলে এটা 45, তাহলে অ্যাঙ্গেল বিসিডি সমান 45। ত্রিভুজের ভেতরে কোন না গেলে কোন না জানা থাকলে তাহলে আমি ত্রিভুজটা কী করে ইউজ করবো, সেজন্য একান্তর কোণটা ইউজ করে এটা 30 হলো এটাও 30 হলো। এইবার ত্রিভুজ, কোন ত্রিভুজ? বিএডি থেকে পাই, ত্রিভুজ বিএডি থেকে পাই, ত্রিভুজ বিএডি থেকে পাই কী হবে? ট্যান নেব, কারণ এইটা 30 হলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্বটার মান জানা আছে, এইটা বার করতে যাচ্ছি আমি, কারণ এসি বার করতে গেলে আগে এডি বার করতে হবে, তাহলে এডি বার করছি, বিডি জানা আছে, মানে লম্ব জানা আছে, ভূমি বার করছি, লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কে দেবে? ট্যান দেবে, তাহলে ট্যান অ্যাঙ্গেল কী হবে? বিএডি, ট্যান অ্যাঙ্গেল বিএডি সমান কী হবে? লম্ব মানে বিডি আর ভূমি মানে এডি। এবার ট্যান অ্যাঙ্গেল বিএডির মান কত? 30, ট্যান 30, এখন বিডির মান 200 বাই এডি। ট্যান 30 মান কত? 1/√3, ট্যান 30 মান 1/√3 সমান 200 বাই এডি। দিস ইমপ্লাইজ এডি কত? 200√3, এডির মান 200√3, এডি বেরিয়ে গেল। এবার আমি সিডি বার করবো। √3 মান কিন্তু দেওয়া আছে, √3 মান কিন্তু বসাতে হবে, ওটা √3 মান পরে বসাচ্ছি। আচ্ছা, এডি বেরিয়ে গেল, সিডি বার করবো। দেখ, তাহলে এডি পেয়ে গেলাম 200√3। এবার কোন ত্রিভুজটা নেব? ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি থেকে পাই, লিখে নিবি। এই কী নেবো? ট্যান নেবো একইভাবে, ভেবে নিই কেন ট্যান নিচ্ছি, অনেকবার বলেছি। ট্যান অ্যাঙ্গেল কী লিখবো? বিসিডি সমান কী হবে? লম্ব ভূমি, লম্ব কোণটা বিডি, বিডি লম্ব, ভূমি কোণটা সিডি, তাহলে ট্যান অ্যাঙ্গেল বিসিডি মানে 45, বিডি মান 200 বাই সিডি। ট্যান 45-এর মান টেবিল থেকে 1, 200 বাই সিডি, কোনাকুনি গুণ করলে সিডি সমান 200। ঠিক আছে, সিডি 200 পেয়ে গেলাম, এখানে এডি 200√3 পেলাম। এবার কী বার করবো? এসি বার করবো। তাহলে অতএব পাখিটির দূরত্ব, পাখিটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান দূরত্ব কমাতে এসি, এসি সমান কী হবে? এডি প্লাস ডিসি, এডি মান কত? 200√3 প্লাস ডিসি মান 200, এটা 200 যদি কমন চলে যায় তাহলে কত পরে থাকছে? √3 প্লাস 1। এবার √3 মানটা বসিয়ে দেবে, √3 এর মান কত? 1.732, এক দেওয়া আছে, প্লাস 1, আর একের সঙ্গে এটা যোগ করলে 200 ইন্টু 2.732 গুণ করি, দেখ দশমিক যদি তুলি তাহলে নিচে কত হবে? 1000 হবে, 200 কেটে গেল, গুণ করলে 2 দিয়ে 4, 3 দিয়ে 6, 7 দিয়ে 14, 4 হাতে 2 দিয়ে 4, 5, এটা হলো। আর একটা পর দশমিক আছে, একটা পর শূন্য আছে, এবং দশমিকে একটা সংখ্যার আগে হবে, মানে এখানে হবে, মানে কত হবে? 546.4, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এত মিটার, এত মিটার। এবার গতিবেগ, ঠিক আছে, এবার হচ্ছে গতিবেগ। এরকম দুখানা অঙ্ক আছে এক্সারসাইজে। পাখিটির গতিবেগ, গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। দূরত্ব কত?
দূরত্ব 546.4 আর নিচে 3, এটা হচ্ছে মিটার পার মিনিট, তাই তো? গতিবেগের একক, মানে উপরটা মিটার নিচটা মিনিট, মিটার পার মিনিট। এবার দেখ এককটাকে আমার কিসে নিয়ে যেতে হবে, ঘন্টায় নিয়ে যেতে হবে। মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, আর মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এবার 3কে 60 দিয়ে ভাগ করি, 60টা উপরে উঠে যাবে, তাহলে 546.4 ইন্টু 60 নিচে 3, আর 1000 দিয়ে ভাগ করলে এই যে 1000, ঠিক আছে? 1000 দিয়ে ভাগ করলাম। এইবার দেখ 0 0 কাটলো, 3 দিয়ে 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত হলো? নিচে আমি শূন্যটা রেখে দিলাম। 4 দিয়ে 8 দশমিক, 6 দিয়ে 12, 4 দিয়ে 8 9, 5 দিয়ে 10 বাই 100। একে মিটার দুটো শূন্য, মানে দশমিকটা দুবার আগে চললো, তাহলে কত হলো? 10 দুবার আগে চলো 9-এর আগে, মানে 10.928 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানটা দেখ বোঝা গেলো কিনা, কিলোমিটার থেকে মিনিট, মিটার থেকে কিলোমিটার আনতে গেলে 1000 দিয়ে ভাগ করলাম, আর মিনিট থেকে ঘন্টা আনতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে গুণ করতে, ভাগ করতে হয়। কিন্তু ভাগ করলে 3-এর নিচে 60 আছে, সেই 60টা উপরে উঠে যাবে, 60টা উপরে উঠে থাকে, কাটাকুটি করে 10.928 কিলোমিটার পার আওয়ার এসছে। এবার হচ্ছে আসন্ন পূর্ণ সংখ্যায়, মানে কোনো দশমিক থাকবে না, তার মানে দশমিকের যে পরের সংখ্যাটা সেটাকে দেখবি 5-এর থেকে বেশি আছে কিনা। 5 থেকে বেশি থাকলেই আগে দশমিকের আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা 5-এর থেকে বেশি 9 আছে, মানে 1 যোগ হলে কী হবে? 11 হবে, 11 কিলোমিটার পার আওয়ার। ওকে, অ্যান্সার হলো 11 কিলোমিটার পার আওয়ার।